আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব সিকার্স যারা আছেন, ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও সালাম। আশা করি ঠান্ডা মাথা নিয়ে সুস্থ মস্তিষ্কে পড়াশোনা শুরু করেছেন, যাতে করে জীবনটাকে এগিয়ে নেওয়া যায়। আর সেই প্রত্যাশা নিয়েই আমি আপনাদের সাথে আছি এবং আপলোড দিচ্ছি। আজকে দেখতেই পাচ্ছেন, আজকে ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। আপনারা খুব ভালো করে জানেন। তো বন্ধুরা, আমরা ন্যারেশনের যে সূত্রগুলি দেখে নিয়ে আসছি, একটা পরামর্শ কিন্তু বরাবর থেকে যাবে। যদি কোনো পার্সন বা কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন আপনাকে আবারও পরামর্শ দিচ্ছি, আজকে এই ন্যারেশনের প্রথম যে পর্বটা আছে সেই পর্বটা দেখে নেবেন। দিলে নেওয়ার সাথে সাথে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সে কাজ ওখানে করে দেওয়া আছে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর কথা না, যদি কেউ নতুন হয়ে থাকেন ভিডিওতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষে থাকুন, জীবনটাকে রাঙিয়ে তুলুন, সেই প্রত্যাশা নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি বন্ধুরা। আর কথা নয়, তো দেখতে পাচ্ছি আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যেটা করতে হবে, হি সেইড টু মি, এখানে সেইডের জায়গায় কিন্তু আস্ক দিতে হবে। আগে বলে দিচ্ছি, সেইডের জায়গায় এটা জিজ্ঞাসাবোধক, যেহেতু হি সেইড টু মি আর ইউ বিজি। এই যে আমরা ইন্টারোগেটিভ দেখলাম, কিন্তু সাবজেক্টের সামনে কি অক্সিলারি আছে, অতএব এটা ইন্টারোগেটিভ। তাহলে আমি ইন্টারোগেটিভটা কীভাবে করব? হি সেইটের জায়গায় আস্কড টু লেখার দরকার নাই, মি লিখলাম। কোমার জায়গায় আমি দেবো ইফ অথবা হুইদার। তো যাই হোক, অত জটিলতা যাওয়া দরকার নেই, একটা দিলেই হবে। সেই মর্মে বলবো যে ইফ, আমরা ইফ ব্যবহার করব। তো ইফ, তারপরে দেখবো আমি সাবজেক্ট কোথায় আছে, ভার্ব পরে, সাবজেক্ট কি? ইউ। তাহলে ইউ সাবজেক্ট আছে, সেকেন্ড পারসন, কাজে অবজেক্টকে ফলো করবে। অবজেক্ট হলো মি, মির সাবজেক্ট হলো আই। যেহেতু ইউ নিজের সাবজেক্ট আছে, কাজে যাকে ধরবে তাকে সাবজেক্ট বানিয়ে ফেলবে। তাহলে মির সাবজেক্ট আই হয়ে গেল। এমি যার আছে ওয়াজ ওয়ার, নাম্বার এবং পার্সন অনুযায়ী ওয়াজ বসলো, তাহলে বিজি। বাস, আমরা শিখে নিলাম কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ফর্মুলা। তো আর একটা কি আছে, আর একটা এক্সাম্পল আছে, মম আস্কড মি, মা আমাকে জিজ্ঞেস করলো। বন্ধুরা, দেখে নিচ্ছি আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো। ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু আমরা জানি, অনেক সময় আমাদের ভুল হয়, কারণ একটাই, আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো এক নজরে আমাদের মেমোরিতে তুলে নিইনি। তাই আজকে আমরা সেই কাজটা করে নিচ্ছি, আমরা ভুল করব না। 9টি ডাব্লিউএস ওয়ার্ড আছে ইংরেজি সাহিত্যে, সেগুলো আমরা এখন এই মুহূর্তে আমরা আয়ত্ত করে নেব। বন্ধুরা, বারবার বলছি, আপনারা আয়ত্ত করে নিন। আমি যেভাবে বলছি, হোয়াট, হু, হোয়েন, হুজ, হুইচ, হোয়াই, হুম, হাউ, হোয়ার। বাস, এই 9টি শব্দ মাত্র আমার মাথা যদি থাকে, আমার যদি এটা মেমোরিতে থাকে, আমার কখনোই সমস্যা হবে না, এটাই বিশ্বাস করে আমি আগাবো ইনশাল্লাহ। সেই মর্মে কিন্তু লিখে দেওয়া হলো। তো আমরা দেখে নিচ্ছি। তো এখানে কি আমরা ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা যাবো। তাহলে 2 নম্বর এক্সাম্পলে আসলাম। মম আস্কড মি, যদি সরাসরি এরকম দেওয়া থাকে, থাকতেই পারে। হোয়ার আর ইউ গোয়িং, এই যে ডাব্লিউএস ওয়ার্ড। জি, আমরা দেখে নিই। মম আস্কড মি হোয়ার, এই যে হোয়ার সরাসরি আসলো, কমার জায়গায় সরাসরি হোয়ার আসছে। এখন সাবজেক্ট খুঁজে নেব, ইউ আছে, ইউ সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে। তাহলে ইউ নিজে সাবজেক্ট, তাহলে মির সাবজেক্ট কি? আই ওয়াজ গোয়িং। গেল, বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেল। The teacher said to the student, "What is your name?" শিক্ষক জিজ্ঞেস করলেন ছাত্রটিকে, তোমার নাম কি? দ্য টিচার সেইট আস্কড টু লেখার দরকার নেই, দ্য স্টুডেন্ট, কমার জায়গায় যে হোয়াট ডাব্লিউএস ওয়ার্ড আছে সরাসরি বসাইলাম, হোয়াট হিজ, এই যে ইয়োর সেকেন্ড পার্সন ধরলো কাকে? স্টুডেন্টকে। ইয়োর নিজে পজিটিভ, তাহলে হিজ, ছাত্র হলো হি থেকে হিজ পজিটিভ হয়ে আসলো। এই যে ব্র্যাকেটে আমরা সংকেত দিলাম স্টুডেন্টের, এসটি দিয়ে দিলাম, তার মানে স্টুডেন্ট। তারপরে নেম, এই যে অবজেক্ট, তারপরে কি? পজিটিভের সাথে কিন্তু ওই পরবর্তী শব্দটা এসে যাবে, নেম। তারপর আসলো ভার্ব। নীলা সেইড টু মি, নীলা আমাকে বলল, উইল ইউ ডু ইট ফর আজ, তুমি কি এই কাজটি আমাদের জন্য করবে? আচ্ছা, নীলা সেইড জায়গায় আস্কড টু দিলাম না, মি। এবার কিন্তু
ডাব্লিউএস ওয়ার্ড নেই, অতএব ইফ অথবা হুইদার যে কোনো একটা দিতে পারি। আমরা ইফ বসিয়েছি। ইফ ইউ সাবজেক্ট, সাবজেক্ট মি, অবজেক্টকে ধরলো, তাহলে কি ইউ সাবজেক্ট আছে নিজে, তাহলে মি সাবজেক্ট আই। উইল আছে উড, ডু আছে ডু, ইট ফর আজ আছে দেম আসলে করতে আজ সাবজেক্ট, আজ ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করলো। নীলা, তার মানে আজ বহুবচন, নীলার বহুবচন দে। এই যে দে যেহেতু অবজেক্ট আছে বহুবচন, নীলার কি হবে অবজেক্ট বহুবচন, দে বহুবচন হলো দেম। জি, আমরা সর্বশেষ এক্সাম্পলে আসলাম। সর্বশেষ এক্সাম্পলটা কি? কামাল সেইড টু জামাল, দুজনই পুরুষ। এবার এক্ষেত্রে কী করবো? ক্যান আই রাইট ফর ইউ। এবার কামাল আক্সড জামাল, এই যে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন নাই, কাজে আমরা ইফ বসালাম। আই ফার্স্ট পারসন কাকে ফলো করলো? সাবজেক্টকে, সাবজেক্ট কামাল। এই যে হি, কামাল হি দিয়ে ব্র্যাকেটে কে দিলাম, তার মানে কামাল। তারপরে ক্যান আছে কুড, রাইট আছে রাইট, ফর তার ইউ সেকেন্ড পারসন সাবজেক্টকে ফলো অবজেক্টকে ফলো করলো, অবজেক্ট হলো জামাল। এই যে হিম, যেহেতু ইউ নিজে অবজেক্ট, তাহলে জামালের প্রোনাউন হলো হি থেকে অবজেক্ট হলো হিম। আমরা দেখে নিলাম বন্ধুরা, আজকে ন্যারেশনের যে পর্বটি গেল অত্যন্ত মজার, বিশেষ করে ডাব্লিউএস কোশ্চেনের পর্বগুলো শেষ করে দিলাম। আমরা আশা করছি মননশীলভাবে পড়াশোনা শুরু করেছেন, সেই প্রত্যাশা নিয়ে সামনের ভিডিওতে দেখা হচ্ছে অচিরেই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।